গাইস, আমি রিয়া আর আমি এখন সকালে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপর আজ আমি না সরি আমার মা বড়ি দেবে। হ্যাঁ গাইস, আজকে বড়ি দেবে, সেই ব্লগটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই যে এটা হলো বড়ির মাখা, মানে যেটাতে বানাবে সেটা প্রথমে মিক্সারে ঘুটে তারপর এটাকে এখন ছেনছে। এটা আমিও করব, আমার মাও করবে। তো গাইস দেখো ভিউটা, সূর্য আমাদের এখন, এটা আমার বাড়ির সামনের ছাদে উঠে সমস্ত ভিউর রিভিউ। আর ওই যে আমাদের মন্দির, এখানে সুন্দর একটা মন্দির হচ্ছে। আর এই যে এটা আমার আগের দিন রিলস করতে গিয়ে জড়িতে ছিঁড়ে গেছে গাইস। আর ওই যে বাড়ির সামনে মাঠ, ওখানে আমাদের পৌষকালী পুজো হবে। আর এই যে বাবা এটা বসে বানাচ্ছে, এর মধ্যে বড়িটা দেওয়া হবে। তো চলো আমার মাকেও একটু দেখিয়ে দিই আমার মা কী করছে। আর একটা ফুল গাছ কিউট, এই যে আমার মা। আর এখন আমি হাতটা ধুয়ে নিলাম গাইস, কারণ আমিও এটা ছিনবো, এটা ঘেঁটবো, এটাকে ফাটাতে হয়। যতক্ষণ না ফাটাবো ততক্ষণ কোনো বড়ি কমপ্লিট হবে না। মানে এটাকে এখন আমার হাত দিয়ে চেনে ঘেঁটে ঘাটে বড়িটা তৈরি করব। আর সত্যি কথা বলতে আমার হাতটা না যা ব্যথা হয়েছিল ওই দিন। তো এই যে এভাবে করে, এই যে আমার মাঠটা কত সুন্দর ফেনিয়ে ফুলে উঠেছে, এরকম করতে হবে। আর এটা তারপরে জলের ভেতর ফেলে দিতে হবে যতক্ষণ না সেটা ভেসে ওঠে। ভেসে উঠলে পরে বুঝতে হবে হ্যাঁ এটা হয়ে গেছে, কিন্তু আমারটা হয়নি এখনও গাইস। আমি এখন ফেলছি আর এটা দেখো একটু ডুবে যাচ্ছে। তো আমার এখন অনেক ঘেঁটতে হবে। তো এই যে আমার মা কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। আর এই যে আমারটা এখন পাশে পাত্রে রাখবি, যে এক সাইডে চিকন ছোটো ওটা আমার, আর এই যে মার। তো দেখো গাইস, এখন এটা আমার মার ছানা হয়ে গেছে অলরেডি। এখন এটাকে বড়ি আস্তে আস্তে পরপর সাজিয়ে দেবে। তো চলো দেখিয়ে দিই কী করে দিতে হয় একটু। তো দেখতে পাচ্ছ এটা এইভাবে প্রথমে, আর এটা আমার বাবা বানিয়েছে খুব সুন্দরভাবে। বড়িটা প্রথমত শীতের সময় সব জায়গায় দেয়, এটা বাঙালিদের একটা প্রিয় খাদ্য বলে কথা, ভেজের মধ্যে। আর এই যে আমি এখন ঘেঁটছি। প্রথমে আমি ভালো বড়ি বানাতে পারি না, কখনো বানাইনি। চলো দেখি, এটা আমার কমপ্লিট ঘেঁটা। ওয়াও, এটা উপরে ফুলে ফেপে উঠেছে গাইস। তো আমার মা এতগুলো কমপ্লিট করে দিয়েছে বড়ি এখানে। তো চলো এইভাবে আমার ব্লগটা কমপ্লিট হলো, টাটা।